জামালপুর এবং কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা মিলে ৭২ কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে জামালপুরে। এই সীমান্ত জুড়েই গত এক সপ্তাহ ধরে আমরা বেশ উত্তেজনা দেখেছি ভারতীয় বাহিনী, বিএসএফ এবং বিজিবির মধ্যে এবং স্থানীয় যে এলাকাবাসী তাদের মধ্যে। অর্থাৎ ভারতীয় বাহিনী অবৈধভাবে জোরপূর্বক পুশিং করার চেষ্টায় করে যাচ্ছে গত এক সপ্তাহ ধরে। আর সেটি জামালপুরের ৩৫ বিজিবি এবং স্থানীয় যে জনতা রয়েছে তারা শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছে। আমরা দেখেছি রাত দিন তারা বিজিবির সাথে পালাক্রমে টহল দিয়ে যাচ্ছে যাতে কোনো অবস্থাতেই কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি ভারতীয় যে চোরাচালান রয়েছে, মাদক রয়েছে, সেগুলো যাতে এই দেশে প্রবেশ করতে পারে তার জন্য বিজেপি কাজ করে যাচ্ছে। তো বিজেপি সূত্রে জানতে পেরেছি জামালপুরে যে ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তে ১৫টি বিওপির মাধ্যমে ৩৫ বিজিবি কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের সাথে কিন্তু স্থানীয় এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে দিন রাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থান করছে যাতে কোনো অবস্থাতে ভারতীয় কোনো অনুপ্রবেশকারী এদেশে প্রবেশ করতে না পারে। আর পাশাপাশি বলা চলে গতকালকেও আমরা একজনকে দেখেছি যে এক বৃদ্ধকে নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু শূন্য রেখায় পড়েছিল। অর্থাৎ বিজিবি গতকালকে তাদেরকে উদ্ধার করে বাংলাদেশের রাজশাহী জেলার বোদা উপজেলার বাসিন্দা ষষ্ঠী বর্মনকে পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে কাছে হস্তান্তর করেছে। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা যে ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে, বেশ সীমান্তের বকশীগঞ্জের যে কামালপুর বর্ডার আছে সেই বর্ডারে আমরা দেখেছি এখন পর্যন্ত পরিবেশ একেবারে শান্ত রয়েছে। অর্থাৎ বিজিবি এবং স্থানীয় বেশি পালাক্রমে তার টহল দিয়ে যাচ্ছে যে কোনোভাবে যাতে কোনো অনুপ্রবেশ ঘটনা না ঘটে। আর আরেকটি বিষয় বলা ছিল গত এক সপ্তাহে জামালপুর থেকে অর্ধ শতাধিক অনুপ্রবেশকারীকে কিন্তু বিজিবি এবং স্থানীয়বাসী ব্যাক করাতে সমর্থ হয়েছে। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত সীমান্তে বেশ কি শান্ত পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এবং বিজিবি ৩৫ বিজিবি তারা কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে সীমান্তের সবশেষ তথ্য।